ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস ওয়ার্ডের দুইটি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। তো আমাদের ফার্স্ট ট্রিক্স দেখেন, আমার এখানে একটি টেবিল আছে। তো এই টেবিলের মধ্যে আমার কিছু এখানে কয়েকটা নাম আছে। আচ্ছা, আপনার কিন্তু অনেক বড় ডাটা শিটের নামগুলো থাকতে পারে। তো আমাদের কি করতে বলা হয়ে থাকে, সাপোজ আমাদের অনেক সময় আছে, যেমন এই যে মুন্নাটাকে আপনার ধরুন এই ইমরানের জায়গায় নিয়ে আসতে হবে, মানে এই মুন্নাটাকে আমার এই লাস্টের দিকে নিয়ে আসতে হবে। তখন আমরা ম্যানুয়ালি কীভাবে করি, মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাই, তারপর কিন্তু আমরা একটা রো বাড়াই, তাই না? দেখেন রো কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন আমরা কীভাবে করি, এই মুন্নাটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কিন্তু আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে থাকি, তাই না? তো এইভাবে যদি আপনি করেন প্রত্যেকটা, ভাবুন তো জিনিসটা কত সময়ের প্রয়োজন হতে পারে। তো আমি আজকে আপনাদের একটি ছোট্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জিনিসটা করে দেখাবো খুব দ্রুতভাবে, ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর ধরুন আমার মুন্নাটাকে এই লাস্টে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে করবেন, এই মুন্নার সাইডে কার্সর রেখে কিবোর্ডের অল্টা এবং শিফট প্রেস করে ডাউন বাটন প্রেস করবেন। দেখেন আমার মুন্নাটা কিন্তু এখানে চলে আসছে, দেখছেন? জাস্ট সেকেন্ডের ভিতরে কিন্তু আমরা চলে আসলো। আচ্ছা, এখন কথা হলো, সাপোজ ধরুন এই ইমরানটাকে আপনার সবার উপরে নিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কীভাবে করবেন, সেমভাবে ইমরানের সাইডে কার্সর রেখে কিবোর্ডের অল্টা এবং শিফট প্রেস করে আপ বাটন প্রেস করবেন। দেখেন ইমরানটা কিন্তু উপরে চলে গেছে, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু আপনি জিনিসগুলো খুব সহজেই সলভ করতে পারবেন। তো এটা ছিল আমার ফার্স্ট ট্রিক্স। আচ্ছা, এখন হলো সেকেন্ড ট্রিক্স। দেখেন সেকেন্ড ট্রিক্স হলো, দেখেন আমার এখানে একটা প্যাসেজ আছে। তো এই প্যাসেজের মধ্যে আমি একটা রেড কালার চিহ্ন দিয়ে রাখছি বোঝানোর জন্য, ঠিক আছে? তো ধরুন দেখেন আমাদের অনেক সময় আছে, যেমন সাপোজ এই অফের মধ্যে যদি আমি দেখেন স্পেস প্রেস করি, দেখেন দেখেন আমার কিন্তু বাইটা উপরে আছে, দাটা কিন্তু নিচে চলে আসছে। কিন্তু আমরা কিন্তু এভাবে চাচ্ছি না, আমরা চাচ্ছি বাই দা একসাথে থাকবে। তো এই জিনিসটা আপনি কীভাবে করবেন, তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। তো আমি চাচ্ছি কি বাই দা একসাথে থাকবে, যদি নিচে চলে যায় কিন্তু বাই দা একসাথে চলে যাবে, আমরা এটা চাচ্ছি। তাহলে কিভাবে করবেন, এই বাইয়ের মাঝখানে মাউসের কার্সর রেখে ব্যাক স্পেস প্রেস করবেন। ব্যাক স্পেস প্রেস করার পর কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে, হ্যাঁ কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে একটা স্পেস প্রেস করবেন, আপনার কিন্তু কাজ কমপ্লিট। এখন যদি আপনি স্পেস প্রেস করেন, দেখেন আমি যদি অপের মাঝখানে স্পেস প্রেস করি, দেখেন আমার কিন্তু বাইদা কিন্তু একসাথে নিচে চলে আসছে, ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ওয়ার্ডকে করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।